ফ্লাইট আগে থেকেই ছিল ঠিক। পরিস্থিতি খারাপ থাকায় এবং সব ধরনের ফ্লাইট বাতিল হওয়ায় নেপালে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল শেষ পর্যন্ত আসতে পারেনি দেশে। চেক আউট করেও আবারও ফিরতে হয়েছে হোটেলে। নেপালে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফিরতে না পেরে আতঙ্কের মধ্যে সময় কাটছে বাংলাদেশের ফুটবলারদের। নিরাপত্তা তো একটু নিজেদের লাগে যে আমাদের আশেপাশে যারা আমরা দেখছি রোডেও অনেক আগুন নিয়ে তারপরে মিছিল করতেছে, যারা একটু তো নিরাপত্তা চিন্তা হয় যে কখন কোথায় কে কি করে। এমন পরিস্থিতিতে দেশ থেকে ফুটবলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। জামাল ভুঁইয়াদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট দফতরগুলো। আপনার সবাই কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিল, আমাদের খেলোয়াড়রাও সবাই প্রিপেয়ার ছিল, অফিসিয়ালরা সবাই প্রিপেয়ার ছিল এবং অলরেডি কিন্তু সবাই নিচে নেমেও গিয়েছিল লবিতে, সবাই রুমের চাবিও অলরেডি দিয়ে দিয়েছিল। একটি পর্যায়ে বাসে আপনার সব লাগেজ উঠাবে। ইন দ্য মিন টাইমে আপনার খবর আসলো যে নেপাল এয়ারপোর্টের যত ফ্লাইট আছে সব ফ্লাইটগুলো তারা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের ফুটবল ফেডারেশন থেকে সারাক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হচ্ছে এবং নেপালে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সঙ্গেও আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। ভবিষ্যতে সফরে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকবে বাফুফে। পরবর্তীতে আমাদের আরও আমরা সজাগ দৃষ্টি রাখবো যাতে করে প্রত্যেকটা দেশে যাওয়ার আগে যদি কোনো রকমের বিরাজমান পরিস্থিতি হয় সেখানে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্য। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে না পারায় হংকং ম্যাচের প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে। তাই তো ঘরের মাঠেই প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। দুই দল সমন্বয় করে কিন্তু একটি দল হবে। রেজাউল করিম, এখন, ঢাকা।